আজকে আমি আপনাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি। যারা ক্যারেক্টার ক্রিয়েটর এবং ব্লেন্ডার নিয়ে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই প্রয়োজন। কিভাবে আমরা ক্যারেক্টার ক্রিয়েটরের ক্যারেক্টারকে ব্লেন্ডারে নিয়ে আসতে পারি এবং ব্লেন্ডারে নিয়ে এসে কিভাবে কাজ করতে পারি সেই বিষয়টা আমরা এখন দেখব। তা আমরা স্টেপ বাই স্টেপ এই বিষয়টা দেখাচ্ছি। আপনারা সবাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এইখানে কিভাবে এই বিষয়টা করা হয়। প্রথমেই ক্যারেক্টার ক্রিয়েটরে একটা ক্যারেক্টার আমরা ক্রিয়েট করব। এটা আমাদের ক্যারেক্টার, আমি এটা ক্রিয়েট করেছি, ড্রেস আপ এগুলো সব। এখন আমরা এই ক্যারেক্টারটাকে নিয়ে যাব ব্লেন্ডারে। সেই জন্য আমরা কি করব, প্রথমে দুটো কাজ করতে হবে। একটা হলো ব্লেন্ডারের জন্য আপনাকে এখানে একটা অ্যাড অন ইউজ করতে হবে। সেই অ্যাড অনটি আপনাকে এখানে ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য এডিট প্রেফারেন্স, এইখানে সিসি ক্যারেক্টার স্টিক CC3 টুলস, এটাকে আপনার এখানে ইনস্টল করতে হবে। ইনস্টলের প্রসেসটা আমি আরেকটি ভিডিওতে দেখিয়েছি, সেখান থেকে দেখে নেবেন। এবং এইখানে যখন এটা ইনস্টল হয়ে যাবে আপনি কিবোর্ড থেকে N প্রেস করলে আপনার এখানে সাইডে একটা ট্যাব ওপেন হবে, সেখানে CC3 ট্যাব, এইখানে ক্লিক করবেন। করলে আপনার সামনে এই ইয়েটি চলে আসবে। এবার আপনাকে ক্যারেক্টার ক্রিয়েটরে গিয়ে এইখানে ক্যারেক্টার ক্রিয়েট করতে হবে। ক্যারেক্টারটি, এটা আমার কাস্টম ক্যারেক্টার, ড্রেস কাস্টম করা। এই ক্যারেক্টারটাকে আমরা এখন ব্লেন্ডারে নিব। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো এখানে এক্সপোর্ট FBX ক্লথ ক্যারেক্টার, এইখানে এসে টার্গেট টুলস প্রিসেটসে আপনাকে ক্লিক করতে হবে ব্লেন্ডার। এইখানে আমরা FBX অপশনে আমরা মেশ অ্যান্ড মোশন, এই জায়গায় আমরা সিলেক্ট করব শুধু মেশ, এবং এটাকে আমরা কোন পুজে নিতে চাই, এখানে T পোজ এবং A পোজ, যেই পুজে আপনি নিতে চান এখান থেকে সেটা সিলেক্ট করবেন। টেক্সটের সাইজ কি করবেন, এইখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি 2K টেক্সচার সাইজ দিয়েছি। এবার আপনি এইখানে এসে ডিলেট হিডেন ফেস, এটাকে টিক মার্ক করে দিতে হবে, এবং ব্রেক ডিফিউজ এন্ড স্পেকুলার ম্যাপ ফ্রম ডিজিটাল হিউম্যান হেয়ার শেডার, এটাকে অন রাখবেন। রাখার পর আমরা এইবার এটাকে এক্সপোর্ট করে দিব। এক্সপোর্ট করে আপনার এখানে ইউভিজ ইত্যাদি চেঞ্জ, মেশ চেঞ্জ, টি পোজ, এইখানে আমরা ওকে করে দিব। এবার আমরা আমাদের যেই ফোল্ডারে রাখতে চাই সেখানে আমরা এটাকে
সেভ দিব। একটু সময় নেবে, এখানে আমাদের এইগুলো অনেক ভার্টেক্স আছে, সেই জন্য একটু সময় নিচ্ছে। সময় নেওয়ার পরে এটা আমাদের এক্সপোর্ট হয়ে গেল। এইবার আমরা চলে যাব ব্লেন্ডারে। ব্লেন্ডারে আমাদের অ্যাডনটা ইনস্টল করা আছে। এবার আমরা এন পুশ করে এখানে আসব। এসে আমরা এখানে ইনপুটের যে সেটআপটা আছে, কি কি সেটআপ আমরা এখানে ইনপুটে সিলেক্ট করব। লাইটিং আমরা ফিজিক্সটা আনবো না, যাতে সাথে ক্যারেক্টার ক্রিয়েটরের যে ডিফল্ট লাইট আছে সেই লাইটটা আসার জন্য এখানে আমরা লাইটিংটা সিলেক্ট করব, আর বাকি অ্যাজ ইউজুয়াল থাকবে। এবার আমরা ইম্পোর্ট ক্যারেক্টারে ক্লিক করব। এবার আমরা যে ফোল্ডারে ক্যারেক্টারটা রেখেছি সেখান থেকে আমরা ক্যারেক্টারটাকে এইখানে রেখেছি, আমরা এখান থেকে এটাকে ইম্পোর্ট করে দিব। ক্যারেক্টারটা আমাদের ব্লেন্ডারে চলে এলো। ব্লেন্ডারে চলে আসার পরে আমরা একটু অপেক্ষা করব। এবার সে সবকিছু নিয়ে ব্লেন্ডারে এসে চলে এসেছে। পুরো ক্যারেক্টারটি ব্লেন্ডারে চলে এসেছে। এইখানে আমরা নিয়ে আসার পরে আমাদের মতো করে এখানে সবকিছু দেখতে পাবো এবং লাইটিং সহ চলে আসবে এবং আপনার ক্যারেক্টারটি আপনি ব্লেন্ডারের মতো করে এইবার ব্যবহার করতে পারবেন। এইখানে নানান রকমের সেটিংস আছে, যেমন এখানে ক্যারেক্টার ডিটেলস, এখানে ম্যাটেরিয়াল প্যারামিটার্সে আপনি আলাদা আলাদা করে সমস্ত কিছুর ম্যাটেরিয়াল এখানে পেয়ে যাবেন। ফিজিক্স এবং ম্যাটেরিয়ালে আপনি যেই ক্যারেক্টারের যে অংশটুকুকে সিলেক্ট করবেন এইখানে, সেই অংশের এইখানে ম্যাটেরিয়ালগুলো এডিট করার জন্য আপনাকে বিভিন্ন রকমের এডিটিং এখানে আছে। আপনি যেই অবজেক্টটাকে সিলেক্ট করবেন সেই অবজেক্টের ম্যাটেরিয়াল এখানে শো করবে এবং এইখান থেকে আপনি এডিট করতে পারবেন, যেমন অপাসিটি,
এবং ডাইনামিক ভাবে আপনি এখানে সুন্দরভাবে এই ক্যারেক্টারকে নিয়ে এসে এখানে এডিট করতে পারবেন। আপনার যেই ধরনের এডিটিং প্রয়োজন আপনি এখানে এডিট করতে পারবেন এবং রিয়েলিস্টিক ক্যারেক্টার এইখানে নিয়ে আসতে পারবেন এবং আপনি ইচ্ছে করলে এটাকে এডিট করতে পারবেন। আমরা অপাসিটির আলফাটা একটু কম বেশি করে দিচ্ছি যাতে চুলের পুরো বিষয়টা চলে আসে। এই হলো এইখানে আমরা নিয়ে আসবো এবং আমরা চাইলে এখানে স্ক্রাফটিং করে এই ক্যারেক্টারটাকে আরো মডিফাই করতে পারবো। এই হলো ব্লেন্ডারে নিয়ে আসা ক্যারেক্টার ক্রিয়েটর থেকে সরাসরি আপনি ব্লেন্ডারে আপনার কাস্টম ক্যারেক্টার এবং পোজ এবং মোশন সবকিছু এইখানে ইনপুট করতে পারবেন। এখানে এই ড্রেসটাও আলাদা সিলেক্ট করা যাবে এবং ড্রেসের জন্য এখানে যে স্পেকুলার আপনি স্কেল কতটুকু করবেন, স্পেকুলার সমস্ত কিছু এখানে রাগনেস সমস্ত কিছু এখানে করতে পারবেন। এই প্যারামিটার গুলোকে আমরা চেঞ্জ করে এখানে টেক্সচারের মিক্সিং গুলো আছে, আপনি এখানে যেই মার্কস এবং যে এগুলো ইউজ করেছেন এখান থেকে আপনি এই মডিফিকেশনে এখানে সিলেক্ট করার পরে এইখানে এই মডিফিকেশনে যে আমরা সমস্ত কিছুকে এডিট করতে পারবো। এমনকি এইখানে আমরা যদি ম্যাটেরিয়ালে যাই এইখানেও আমাদের এই ম্যাটেরিয়াল শো করবে এবং আমরা এখান থেকে ম্যাটেরিয়ালের বিভিন্ন রকমের এডিটিং করতে পারবো। প্রত্যেকটা অবজেক্ট আলাদা করে আমরা ধরতে পারি এবং এইখানেও এই অবজেক্টের প্রত্যেকটা অবজেক্ট আলাদা করে আছে। আমরা এখানে এসে আমরা প্রত্যেকটা অবজেক্টকে আলাদা করে পাবো এবং এখানে এই অবজেক্টের ইউভি এবং ইত্যাদি আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। স্পেকুলার কম বেশি, স্পেকুলার বাড়ানো, স্পেকুলার কমানো, স্পেকুলার স্কেল, স্পেকুলার কত দূর হবে, এই সমস্ত কিছু আমরা এইখান থেকে সহজে এডিট করতে পারবো। অর্থাৎ আপনার ক্যারেক্টার ক্রিয়েটরে যদি ক্যারেক্টার আপনি ক্রিয়েট করেন সেই ক্যারেক্টারটাকে এইখানে নিয়ে আসতে পারবেন এবং আবার এটাকে পুনরায় চাইলে ক্যারেক্টার ক্রিয়েটরে নিতে পারবেন অথবা এইখানে আমরা রেন্ডার করতে পারবো। এখানে এই সিন লাইটগুলি ইউজ হচ্ছে। এখন আমরা এখানে এন দিয়ে আমরা এটা করে দিলাম। এইভাবে কিন্তু আপনি ক্যারেক্টার ক্রিয়েটরের ক্যারেক্টারকে এখানে নিয়ে এসে সহজে কাজ করতে পারবেন। আমরা
এইখানে এখন আপনার রেন্ডারের জিপিইউ রেন্ডারে আপনি এখানে রিয়েল টাইম রেন্ডার কোয়ালিটিও দেখতে পাবেন এবং এখান থেকে রেন্ডার দিয়ে এখানে আউটপুটটা এইভাবে আমরা আমার এখানে জিপিইউ কার্ড নেই, এই জন্য রেন্ডারিং একটু সময় নেয়। তো জিপিইউ কার্ড থাকলে আপনার আরও দ্রুত রেন্ডার দিতে পারবেন। এইভাবে আমরা ক্যারেক্টার ক্রিয়েটর থেকে ব্লেন্ডারে ক্যারেক্টার নিয়ে আসতে পারি। তাহলে আজকে এই পর্যন্তই। আপনারা আশা করি এই ভিডিওটুকু দেখবেন এবং দেখলে ভালো লাগবে, এবং যারা ব্লেন্ডার নিয়ে কাজ করেন তাদের জন্য অত্যন্ত সহজ একটি বিষয় এটা। আপনারা সবাই এই পদ্ধতিতে কাজ করতে পারেন।